নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পটল পনিরের রেসিপি। এই রেসিপিটি আমার সম্পূর্ণ নিরামিষ। আর আজকে রেসিপিটি আমি অল্প মশলা দিয়ে বানাবো। প্রথমে আমি পটলগুলোকে মাঝ বরাবর কেটে নেব। তারপরে কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়ে পটলগুলো আমি ভাজতে দেব। পটলগুলো আমাকে ভালো করে একটু কড়া কড়া করে ভেজে নিতে হবে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে রাখবো। তারপরে আমি এদিকে পনিরগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি। পনিরগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো এক এক করে। পনিরটিও আমি ভালো করে লাল করে ভেজে নেব। আজকে রান্নাটি আমার সম্পূর্ণ নিরামিষ। আর আজকে রান্নাটিতে আমি কোনো রকম বাটা মশলা দেব না, কেননা আমি একটু হালকাভাবে করব। তারপরে আমি পনিরগুলোকে তুলে নিয়েছি। এবার কড়াইয়ে দেব সর্ষের তেল, ফোড়নে দেব দারচিনি, এলাচ আর একটি শুকনো লঙ্কা। তারপরে আমি কুচিয়ে রাখা টমেটোটি দিয়ে দেব। এদিকে আমি গুঁড়ো মশলাগুলোকে জলে দিয়ে একটু পেস্টের মতন করে নেব। মশলাতে দিয়েছি আমি ধনে পাউডার, জিরে পাউডার, হলুদ পাউডার আর লঙ্কা পাউডার। এবার আমি মশলাটি তেলের উপরে দিয়ে দেব। আমি ভালো করে মশলাটি কষতে থাকব। মশলাটি আমাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলাটি হয়ে এসছে। এবার আমি ভেজে রাখা পনির আর পটলটি দিয়ে দেব। পনির আর পটলটি দিয়ে আমাকে ভালো করে নাড়তে হবে। আমি বলেছি না, আজকে রান্নায় আমি খুব অল্প মশলা দেব, কিন্তু অল্প মশলা দিলেও খেতে আমার খুবই ভালো হয়েছে। আমার সবজিগুলো ভালো করে মশলাতে মাখানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। তারপরে আমি লবণ দিয়ে কিছুক্ষণের জন্য একটি ঢাকা দিয়ে দেব। আমি 2 থেকে 5 মিনিট মতো এটিকে ঢাকা দিয়ে রাখবো। আমার রান্নাটি হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। আপনারাও অল্প মশলা দিয়ে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়েছে। আপনারাও খাবেন। টাটা বন্ধুরা।